হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কোনো ইনভেস্ট করা ছাড়া ড্রপশিপিং কীভাবে করা যায় এবং কীভাবে কোনো ইনভেস্ট করা ছাড়াই ড্রপশিপিং থেকে আর্নিং করা যায় সেই সমস্ত বিষয়ে কথা বলবো এবং সেই সমস্ত বিষয়ে A to Z সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কোনো ইনভেস্ট করা ছাড়াই ড্রপশিপিং করতে পারি এবং ড্রপশিপিং করে এখন পর্যন্ত আর্নিং করছি। A to Z সমস্ত কিছু বিষয় কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি একটা ইন্টারেস্টিং ভিডিওতে যাচ্ছে, 1 মিনিট স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করছি তাহলে আপনারাও কোনো ইনভেস্ট করা ছাড়াই ড্রপশিপিংয়ের মাধ্যমে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো কোনো ইনভেস্ট করা ছাড়া আমরা বাংলাদেশে বসে থেকে যদি ড্রপশিপিংয়ের মাধ্যমে ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে শপবেস ভিডি নামের যে ওয়েবসাইটটা রয়েছে আমাদেরকে এই ওয়েবসাইটে কাজ করতে হবে। তো এই ওয়েবসাইটের মূলত কাজ হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো আমরা সেল করার মাধ্যমে কিছু কমিশন পাবো এবং সেই সমস্ত কমিশনেই কিন্তু আমাদের ইনকামটা হবে। তো এই সাইটে আপনারা আসলে আপনারা দেখতে পারবেন যে শপবেস ভিডি বাংলাদেশের সর্ববৃহৎ একটি ড্রপশিপিং এবং রিসেলিং প্ল্যাটফর্ম। কোনো প্রকার পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে অসংখ্য ক্যাটাগরির প্রায় 10,000-এরও বেশি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন অনলাইনে আমাদের মাধ্যমে। তো আপনারা বুঝতে পারছেন কোনো ইনভেস্ট ছাড়াই কিন্তু আপনারা এখানে কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট, ভেরিফাইড প্রোডাক্ট, ছবি দিয়ে সার্চ, ক্যাশ অন ডেলিভারি এবং কল সেন্টার সাপোর্ট সহ অত্যাধুনিক সকল সুবিধা রয়েছে এখানে। তো এখন আপনারা এই শপবেস ভিডি নামের যেই সাইটটা রয়েছে এই সাইটে আপনারা কিভাবে আসবেন সেটা হচ্ছে যে আপনারা জাস্ট হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে এসে আপনারা জাস্ট লিখে দিবেন যে শপবেস রিসেলার প্লেস। তো শপবেস রিসেলার প্লেস লিখলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে জাস্ট এভাবে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পরে একেবারে নিচে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন। তো জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন নামে উপরে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন নামের উপরে ক্লিক করে দিলে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন এবং হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আর্নিং করার আগ পর্যন্ত আপনাদেরকে কিন্তু কোনো টাকায় এখানে ইনভেস্ট করতে হবে না। তো আপনারা বুঝতে পারছেন এখানে যদি আপনারা ধৈর্য ধরে কাজ করতে পারেন, আপনারা যদি সঠিকভাবে এখানে কাজ করতে পারেন তাহলে আপনারা কিন্তু 100% শিওর অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো অনলাইনে ইনকাম করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই কিছু না কিছু কষ্ট হোক, কিছু কোনো ট্রিক্স হোক আপনাদেরকে কিন্তু কাজে লাগাতেই হবে, তাহলেই কিন্তু আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো এখানে প্রোডাক্ট সেলের মাধ্যমে কিন্তু আপনি জেনুইনভাবে কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে যে রিসেলার রেজিস্ট্রেশন আপনাদেরকে এখানে একটা নাম্বার দিতে হবে এবং এখানে নাম্বারের মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে জাস্ট আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। তো জাস্ট নাম্বারটা দিয়ে দেবো এইভাবে, ওটিপি পাঠান, এখানে নাম্বারটা দেওয়ার পরে ওটিপি পাঠান, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখন আপনাদের ফোনে একটা SMS চলে আসবে শপবেস ভিডি থেকে। তো আপনারা SMS বক্সে যে আপনারা আপনাদের ওটিপি নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তো দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখন আপনাদেরকে এখানে রিসেলার রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখন হচ্ছে এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে নেবেন, যেমন হচ্ছে এখানে আমি আমার নামটা দিয়ে নিলাম সাগর, তারপর হচ্ছে শপ নেম অথবা হচ্ছে ফেসবুক পেজ নেম। তো এখন আপনাদের যদি ফেসবুকে কোনো পেজ থাকে যে পেজের মাধ্যমে আপনারা এইখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে ইনকামটা করতে চাচ্ছেন তাহলে আপনারা সেই ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে নেবেন অথবা আপনাদের যদি কোনো শপ থাকে তো শপ নাম দিয়ে নেবেন। তো এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমরা এইখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমরা সবথেকে সহজে যেভাবে আর্নিংটা করতে পারবো সেটা হচ্ছে আমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে নিব এবং সেই পেজে কিন্তু আমরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করব এবং এভাবে সেল করার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে ইনকাম করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি আমার পেজটাকে একটু আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং এই পেজে কিন্তু আমি এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করতাম এবং এই পেজে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমি শপবেস ভিডি থেকেই কিন্তু নিয়ে আপলোড দিয়ে কিন্তু আর্নিংটা করতাম। তো আপনারা জাস্ট করবেন হচ্ছে কি এভাবে আপনারা একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। যেমন হচ্ছে ভাবসাব, তারপর হচ্ছে এখানে জেলাটা সিলেক্টেড করবেন, যে যার জেলা সিলেক্টেড করে নেবেন। যেমন হচ্ছে আমার হচ্ছে গাজীপুর জেলা, গাজীপুর দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ফুল ঠিকানাটা দিয়ে নেব, ঢাকা, গাজীপুর,
টঙ্গী। এখানে হচ্ছে আমি আমার ফুল ঠিকানাটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের ফুল ঠিকানা দিয়ে নেবেন এবং হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং নিচে সেম কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে রিসেলার কোডে আপনাদের কোনো কোড ব্যবহার করতে হবে না, আপনারা জাস্ট রেজিস্ট্রেশন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কিন্তু জাস্ট লগ ইন করে ঢুকে যাব। তো জাস্ট ফোন নাম্বার এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করুন, এখানে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের শপ বেজের যে হোম ড্যাশবোর্ডটা রয়েছে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসব। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল প্রোডাক্ট এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে, যেমন হচ্ছে এখানে জুতা রয়েছে, প্যান্ট শার্ট সহ আরও অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে যেহেতু শীতের কালেকশনগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে, তো আমি জাস্ট এখানে জেন্টস হুডি এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পরে এখন যেই প্রোডাক্টটা আমার ভালো লাগবে সেই প্রোডাক্টের উপর আমি ক্লিক করে দেবো। জাস্ট হচ্ছে যেমন এই হুডিটাতে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখন এখানে আমার প্রথম যে কাজটা থাকবে যে এখানে আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আমার তো আগে এটাকে মার্কেটিং করতে হবে। তো এটাকে মার্কেটিং করার জন্য আমি যেটা করব যে এখানে প্রথমে ছবিটাকে ডাউনলোড করে নেব, যে ছবি ডাউনলোড এখানে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পরে এই পণ্যের যে বিবরণটা রয়েছে সেইটাকে এখানে কপি করে নেব। এখানে কপি পেস্ট এখানে কপি হয়েছে, তো জাস্ট এভাবে কপি করে নেব। তো কপি করার পরে এখন এই প্রোডাক্টটাকে আমি ফেসবুকে পোস্ট করে দিব। তো ফেসবুকে পোস্ট করার জন্য আমি আমার ফেসবুক পেজে চলে আসব। আমি জাস্ট আমার ফেসবুক পেজে চলে আসার পরে এখানে আমি জাস্ট আমার ওই ফটো সহ ডিটেলস দিয়ে এখানে পোস্ট করে দিব। তো এইভাবে সেই প্রোডাক্টের ডিটেলসটা আগে পেস্ট করার পরে এখানে নিচে গ্যালারি অপশনটাতে ক্লিক করে আমি সেই ফটোটাকে ক্লিক করে দিব। তো যেমন হচ্ছে এই হুডিটার এই ডিটেলস রয়েছে যে এটা ফেব্রিক্স, এটা হচ্ছে কটন, এক্সপোর্ট কোয়ালিটি এবং হচ্ছে সাইজ ML XL XXL এ টু জেড সমস্ত কিছু কিন্তু আমি এখানে ডিটেলস দিয়ে জাস্ট এখানে নেক্সটে দিয়ে এটাকে পোস্ট করে দিব। তো আপনারা করবেন হচ্ছে এইভাবে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আপনারা ফেসবুকে এসে একটা পেজ ক্রিয়েট করে নেবেন সর্বপ্রথম, এবং পেজটা ক্রিয়েট করার পরে কিন্তু আপনারা ওইখান থেকে বিভিন্ন প্রোডাক্ট এবং প্রোডাক্টের ডিটেলস সহ কিন্তু এইভাবে ফেসবুকে মার্কেটিংটা করে নেবেন, এভাবে পোস্ট করে নেবেন। তো পোস্ট করার পরে এখন মনে করুন যে এইটা আমার একটা অর্ডার এসেছে, তো এখন এই অর্ডারটা আমি কাস্টমারের কাছে কিভাবে পাঠাবো। তো যেমন হচ্ছে যে এইটা যদি এখন কোনো কাস্টমার আমাকে অর্ডার করে থাকে, তো এখন এটা আমি কাস্টমারের কাছে আমার কাছে না এনে ডিরেক্টলি কাস্টমারের কাছে সব বেস ভিডি কীভাবে ডেলিভারি করবে সেটা হচ্ছে কাস্টমারের কোন সাইজটা লাগবে সেটা তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যখন কাস্টমার আমাদের কাছে প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করবে। তো যখন যদি কাস্টমার বলে যে তার L সাইজ লাগবে তাহলে L সাইজে ক্লিক করে দিব, M সাইজ লাগলে M সাইজ, মানে যেই সাইজটা লাগবে সেই সাইজের উপরে এভাবে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখন যদি আমাদের অর্ডারের পরিমাণ যদি একটা থাকে তো একটা, দুইটা থাকলে দুইটা, এভাবে কিন্তু এখানে কোয়ান্টিটিটা আমরা সিলেক্টেড করে নেব। এবং হচ্ছে বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য তো এসে আমরা আগে দেখব যে এই সাইটে কিন্তু সব বেস ভিডি কিন্তু আমাদের কাছ থেকে এই হুডিটার দাম নেবে 520 টাকা। তো 520 টাকার বেশি আমরা যে কয় টাকা বিক্রি করব সেটাই কিন্তু আমাদের প্রফিট থাকবে। সব বেস ভিডি যখন এই প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভারি করবে সব বেস ভিডি নিজেদের 520 টাকা আগেই কেটে নেবে, এরপর বাকি যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটা কিন্তু আমাদেরকে এই সাইটে পেমেন্ট করে দিবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট সাজেস্টেড বিক্রয় মূল্য, যে এই প্রোডাক্ট আমরা কত টাকা বিক্রি করতে পারবো। এই প্রোডাক্ট কিন্তু আমরা 850 থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো এবং হচ্ছে 800 টাকাও বিক্রি করতে পারবো। তো এইটা কিন্তু সম্পূর্ণই আমাদের ফ্রিডম, আমরা যে কয় টাকা খুশি আমরা সেল করতে পারবো। এবং হচ্ছে আমরা যদি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে জাস্ট 200 টাকা করেও লাভ রাখি, যেমন হচ্ছে এই প্রোডাক্টের দাম হচ্ছে 520 টাকা, তো আমরা কাস্টমারের কাছে যদি 850 টাকা বিক্রি না করে যদি আমরা 720 টাকা করেও বিক্রি করি তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে কিন্তু আমাদের প্রফিট থাকবে হচ্ছে 200 টাকা করে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেক দিন যদি আমরা জাস্ট 2টা থেকে 3টা প্রোডাক্টও সেল করতে পারি তাহলে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আমরা প্রায় 16 থেকে 18 হাজার টাকা কিন্তু আমরা পার মান্থ ইনকাম করতে পারবো কোনো ইনভেস্ট করা ছাড়াই। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের ড্রপশিপিং বিজনেসগুলো কতটা প্রফিটেবল। এবং হচ্ছে এইখান থেকে প্রোডাক্টের ছবিগুলো এবং ডেসক্রিপশনগুলো যদি নিয়ে আমরা ফেসবুকের মার্কেট প্লেসে অ্যাড দিয়ে থাকি এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে পোস্ট করে থাকি তাহলে কিন্তু 100% শিওর আমাদের প্রোডাক্ট দৈনিক 2টা, 1টা, 2টা, 3টা হলেও সেল হবেই হবে। তো আপনারা বুঝতে পারছেন যে অনলাইন থেকে কিন্তু ইনকাম করতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি চেষ্টা করতে হবে এবং অনেক বেশি ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা অনলাইন থেকে প্রতি মাসে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবো।
তো এখন হচ্ছে যেমন হচ্ছে আমরা এটাকে 800 টাকায় সেল করেছি, তো কাস্টমারের সাথে আমার 800 টাকা ডিল হয়েছে, আমি জাস্ট এখানে বিক্রয় মূল্যতে 800 দিয়ে নিব। তো তারপর হচ্ছে আমরা অর্ডার তালিকা অ্যাড করুন, এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখন আমরা জাস্ট এখানে অর্ডার করুন, এখানে আরেকবার ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদের জন্য একটা শর্ত রয়েছে, যেমন হচ্ছে আমরা যারা নতুন রিসেলার এখানে রয়েছি, যে আমরা যারা নতুন সেলার এখানে জয়েন হয়েছি তাদের জন্য একটা শর্ত রয়েছে, যেমন হচ্ছে প্রথম 2টা অর্ডারের ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম প্রদান করতে হবে। যেমন হচ্ছে 150 টাকা আমাদেরকে কিন্তু প্রথম ডেলিভারির জন্য 150 টাকা আগে এই সাইটে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু ওনারা এই সাইট থেকে পণ্যটাকে ডেলিভারি করে দিবে। তো এটা হচ্ছে প্রথম ডেলিভারির জন্য প্রযোজ্য, এরপর কিন্তু আর কখনোই লাগবে না। এবং হচ্ছে নিচেরগুলো আপনারা একটু পড়ে নেবেন, যে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নিতে হবে, প্রোডাক্টের কোনো ত্রুটি বের হলে তখনই রিটার্ন করতে বলবেন। তো আপনারা বুঝতে পারছেন যে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু প্রোডাক্ট চেক করে ভালো না লাগলে রিটার্ন করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য না। এবং হচ্ছে প্রথম যে 2টা ডেলিভারির জন্য আমাদের কাছ থেকে পেমেন্টটা এই সাইট অ্যাডভান্স নিতে চাচ্ছে, সেইটার কারণ হচ্ছে যে আমরা কি রিয়েলভাবেই কাজ করব কিনা সেইটার প্রমাণ পাওয়ার জন্যই কিন্তু এই সাইট প্রথম 2টা ডেলিভারির জন্য আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেবে। তো এবং হচ্ছে নিচের যে ক্যাটাগরি রয়েছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো এগুলো পড়ার পরে যখন আপনারা সমস্ত কিছু আপনারা বুঝে নেবেন, তো বুঝে পাওয়ার পরে হ্যাঁ রাজি আছি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে রাজি আছি ক্লিক করার পরে এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন, এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিবেন না, কারণ হচ্ছে এই সাইট মানে কার কাছে কোন নাম্বারের ডেলিভারিটা করবে সেই সমস্ত ঠিকানাটা কিন্তু আপনারা এখানে দিবেন, এখানে নিজেদের কোনো কিছুই দিবেন না। এখানে জাস্ট হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিবেন, তারপর হচ্ছে যে কাস্টমারের নামটা দিবেন এবং হচ্ছে কাস্টমারের জেলা দিবেন, কাস্টমারের থানা দিবেন এবং যে কাস্টমার যে মেন যেই ডেলিভারি ঠিকানাটা আছে আপনারা ডেলিভারি ঠিকানাটা এখানে দিয়ে নেবেন। এবং হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা, ঢাকার মধ্যে হচ্ছে 70 টাকা। এখন হচ্ছে আপনারা যদি কাস্টমারের কাছ থেকে যদি অ্যাডভান্স ডেলিভারি চার্জটা নিয়ে থাকেন তাহলে এখানে চার্জ অগ্রিম নিয়েছেন হ্যাঁতে দিয়ে দেবেন, আর যদি না নিয়ে থাকেন সম্পূর্ণ যদি ক্যাশ অন ডেলিভারিতে হয়ে থাকে তাহলে জাস্ট এখানে নাতে দিয়ে নেবেন। এবং হচ্ছে পেমেন্ট করুন অপশনটাতে ক্লিক করে আপনারা প্রথম যে ডেলিভারি চার্জটা আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দিলেই কিন্তু আপনাদের অর্ডারটা এখানে কনফার্ম হয়ে যাবে এবং কনফার্ম হওয়ার পরে আপনাদের ডেলিভারিটা কিন্তু 2 দিনের মধ্যে অথবা 1 দিনের মধ্যে কিন্তু কাস্টমার পেয়ে যাবে। তো আপনি তো কাস্টমারের সাথে যোগাযোগ করবেনই সবসময়, এবং কাস্টমার যখন ডেলিভারিটা পেয়ে যাবে এবং যখন কাস্টমার এটা রিসিভ করে ফেলবে তখন আপনাদের পেমেন্টটা কিন্তু এই সাইটে চলে আসবে। তো যখন আপনাদের পেমেন্টটা দিয়ে দিবে তখন কিন্তু আপনারা উপরে যে কর্নারটা দেখতে পাচ্ছেন, যে উপরের কর্নারে কিন্তু টাকার অপশনটাতে কিন্তু ওই ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। তো আপনারা কিন্তু কাস্টমার যদি কোনো প্রোডাক্টের ভিডিও দেখতে চায় আপনারা কিন্তু জাস্ট এখানে ইউটিউব বাটনটাতে ক্লিক করলে কিন্তু এই প্রোডাক্টের যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু ডিরেক্টলি কাস্টমারকে সেই ভিডিও শেয়ার করতে পারবেন এবং কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পেয়ে যাবে তো হাতে পাওয়ার 12 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা আপনাদের যে বাকি যে প্রফিটটা রয়েছে সেই প্রফিটটা কিন্তু আপনারাও পেয়ে যাবেন। তো এই সাইট থেকে টাকাটা উত্তোলন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 ডট লাইনে ক্লিক করে নিচে দেখতে পারবেন টাকা উত্তোলন, এখানে উত্তোলন করুন বাটনটাতে ক্লিক করে দিবেন এবং উত্তোলন করুন বাটনে ক্লিক করার পরে এখানে টাকার পরিমাণটা দিয়ে নেবেন এবং টাকার পরিমাণটা দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে যদি 55 টাকা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন, যে আপনারা কিন্তু উইথড্র দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ব্যালেন্সে চলে আসবে। এবং হচ্ছে যদি 55 টাকার নিচে হয়ে থাকে, যে 15 টাকা যদি হয়ে থাকে সর্বনিম্ন, তাহলে কিন্তু আপনারা 12 ঘন্টা সময়ের মধ্যে রেগুলার পেমেন্টটা পেয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশি ড্রপ শিপিংয়ের যেই ব্যবস্থাটা রয়েছে এবং বাংলাদেশে থেকে আপনারা কোনো ইনভেস্ট ছাড়া যেভাবে ড্রপ শিপিং করে অনলাইনের মাধ্যমে ইনকামটা করবেন সেই সমস্ত বিষয়ে A to Z সমস্ত কিছু বোঝাতে পেরেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন।